ঘটনা আপনাদের বলি। রে আমার মায়েরা, তোমাদের কোনো ইজ্জত ছিল না, তোমাদের ইজ্জত দেওয়া হয়েছিল, তোমাদের সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের সম্মান তারা ছিনিয়ে নিয়েছিল। ওরা যেন নবী মুহাম্মাদের লোক নয় রে, ওরা যেন ছিল আবু জেহেলের লোক, ওরা যেন মুসার লোক নয় রে, ওরা যেন ছিল ফেরাউনের লোক। তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান ছিনিয়ে নিয়ে তোমাদের গর্তের ভিতরে পুঁতে দিল। কেমন করে পুঁতে দিল? তোমাদের উপরে কোনো দয়া ছিল না, তোমাদের উপরে কোনো মায়া ছিল না, তোমাদের উপরে কোনো ভালোবাসা ছিল না, তোমাদের উপরে কোনো কিছুই ছিল না। ভাইজান বন্ধুরে, একটি ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমি মনিরুদ্দিন, আমার নাম হলো মনিরুদ্দিন, আমি হলাম আখেরি জামানার লোক। আমি কোন জামানার লোক? আখেরি জামানার লোক। আমার নাম কি? মনিরুদ্দিন। আমার বিবির কাছ থেকে আমি বিদায় নিয়ে এসেছি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম, হাজারার মাকে ডেকে বললাম, ওগো হাজারার মা, ভালো করে থেকো, ভালোভাবে চলো, সুন্দর করে থেকো, ভালো করে কপাট দরওয়াজাগুলি লাগিয়ে দিও। আমি এতক্ষণ পরে ফিরে যাব। আমি যেমন আমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমার বিবিকে যা বলার আমি তাই বলে এসেছি, কিন্তু ওই জামানার নাম হলো জাহেলিয়াতের জামানা, আর ওই যুবকের নাম হলো দাহিয়া কালবি। ওই যুবকের নাম কি? দাহিয়া কালবি। ওই দাহিয়া কালবি আমারই মতো বিদায় নিয়ে বাড়ি থেকে আসছে। বাড়ি থেকে আসার সময় বিবি সাহেবারে ডাক দিয়ে বলছে, ওগো বিবি সাহেবা রে, আমার সুন্দরী রমণী বিবিরা, তোমারে রেখে চলে গেলাম, বেশ কিছু দিনের মতন চলে গেলাম। বিবিরে বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলাম তো চলে গেলাম। বিবিরে তবে বিদায় কালে তোরে একটি অনুরোধ জানাই, তোমার তুমি জানো গর্ভবতী, তোমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে জানি না, বেটা আছে না বেটি আছে জানি না, কিন্তু বিবিরা তুই জানো আমার বিবি, আমি জানো তোর স্বামী, তুই জানো আমার বিবি, আমি জানো তোর স্বামী, তুই জানো আমার কথার ব্যতিক্রম করতে পারিস না। ওগো বিবি সাহেবা রে, সুন্দরী রমণী, তোমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তাকে লালন পালন করো, আর মেয়ে সন্তান যদি হয় তার গলাটা টিপে জিন্দাই কবর দিয়ে দিও। এই কথা বলে বিবিকে এই কথা বলে যেন বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বেশ দূর লম্বা সফরে চলে গেল, কিন্তু ইতিহাস বিশ্বের কাছে হবে, বিশ্ব তার সাক্ষী থাকবে। ওই দাহিয়া কালবির বিবির পেট থেকে যেন ছেলে সন্তান হলো না, যেন মেয়ে সন্তান হয়ে গেল। কোন সন্তান হলো? মেয়ে সন্তান হয়ে গেল। কিন্তু হায়রে দয়াপতি দরদিনী মা, হায়রে জনম দুঃখী মা, হায়রে দয়াপতি দরদিনী মা, হায়রে জনম দুঃখী মা, মা যেন সন্তানকে মারতে পারে না। সেই সন্তান হোক না কেন, সেই সন্ততি হোক না কেন, সেই ন্যাংড়াই হোক না কেন, সেই লুলাই হোক না কেন, সেই কানাই হোক না কেন, সেই বোবাই হোক না কেন, ভাইরা যারা মাকে কথা দিয়ে কথা বলো, যেই মাকে আমি বিদায় করে দিয়েছি, যার ঘরে মা নাই তাকে বলো মা কাকে বলে, যার ঘরে মা নাই তাকে বলো মা কাকে বলে। রে আমার মায়ের, আমার বন্ধুরা, যারা মাকে খোটা দিয়ে কথা বলো, মা কাকে বলে রে আমাকে জিজ্ঞাসা করো, মা কাকে বলে রে আমাকে জিজ্ঞাসা করো। আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই তুমি আরবি পড়েছো তার জন্য নাকি জানো? না 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 না, আরবি পড়ার জন্য
জন্য বলি নাই ভাই, আপনারাকে মাকে লালন পালন করতে কষ্ট হয়েছে 8 বছর, আমাকে লালন পালন করতে মায়ের কষ্ট হয়েছে 14টি বছর। তবুও যেন মা আমাকে ফেলে দিতে পারেনি, তবুও যেন মা আমাকে মেরে দিতে পারেনি। মা যদি চাইতো রে, যেই দিন মায়ের গর্ভে থেকে এসেছিলাম সেই দিন যেন মা আমাকে নারী ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে ভরে, পলিথিনের মধ্যে ভরে মা যেন পানির মধ্যে ফেলে দিতে পারত। কিন্তু না রে না, মা এতই দয়ার জিনিস, না রে মা এতই মায়ের জিনিস, না রে না, মা এতই ভালোবাসার জিনিস। মা কোনোদিন তার সন্তানকে ফেলে দিতে পারে না। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে দিচ্ছি বন্ধু, মায়ের পেট থেকে যদি ছাগলের বাচ্চা হয়ে যায় মা যেন তাও মারতে পারে না। তবে দাহিয়া কালবির বিবি মেয়েটাকে কেমন করে মেরে দিতে পারে? মেয়েটাকে যেন মেরে দিতে পারলো না, মেয়েটাকে যেন সুন্দর করে লালন পালন করে, আদর যত্ন স্নেহ করে যেন মেয়েটিকে সুন্দর করে মানুষ করলো। বেশ কিছুদিন পরে দাহিয়া কালবি বাড়ি ফিরলো। দাহিয়া কালবি বাড়ি ফিরে আসার পরে ছোট্ট মেয়েটা যেন টুকটুক টুকটুক করে বাড়িতে ফিরে। দাহিয়া কালবির নজর পড়ে গেল, এই মেয়েটা কে রে, এই মেয়েটা কার রে? এই মেয়েটা কি নাকি আমার বিবির তো গর্ভধারণা রেখে গেছিলাম, তবে আমার বিবির গর্ভ তো খালি দেখতে পাই, তবে মেয়েটা কি নাকি আমার বিবি নাকি ভয়ের কারণে বলে না। বিভিন্ন চিন্তাধারার দিক দিয়ে মেয়েটা যেন আমার বলে একান্ত স্বীকার করলো। সুন্দর করে বিবিরে ডাক দিয়ে বলে, ওগো সুন্দরী রমণী বিবি সাহেবা, বিবিরা কেবলমাত্র জানতে পারলাম, কেবলমাত্র জানতে পারলাম, অল্প টাইমে জানতে পারলাম এই মেয়েটি যেন আমার। ওগো বিবি সাহেবা, যখন জানতে পারলাম মেয়েটি আমার, আমি যেন নিজেকে আনন্দে আনন্দিত হয়ে, আমি যেন নিজেকে বড় উল্লাসিত হয়ে, আমি যেন বড় খুশি হয়েছি। বিবিরা মেয়েটিকে নতুন সুন্দর একটা জামা পরিয়ে, তাকে করো সুন্দর করে গোসল স্নান করিয়ে, চোখে কাজল দিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে কুজিয়ে দাও। আমি মেয়েটাকে নিয়ে যেন বাজারের দিকে যাব। এমন একটি ব্রিটিশ চাল ছেলে, এমন একটি আমেরিকান চাল ছেলে যেন মেয়েটিকে যেন বিবির কাছ থেকে হাতিয়ে, মেয়েটিকে বিবির কাছ থেকে হাতিয়ে নিয়ে যেন বাজারের দিকে গেল না, যেন শহরের দিকে গেল না, যেন এক জঙ্গলের মধ্যে চলে গেল। এক জঙ্গলের ভিতরে এক পাহাড়ের কিনারায় যেন গর্ত খুঁড়তে আরম্ভ করলো। মেয়েটাকে যেন জিন্দাই ওই গর্তের মধ্যে দাফন করে দেবে। ভাইজান বন্ধুরে লম্বা ঘটনা না বলে গর্ত করা হয়ে গেল। সুন্দর করে মেয়েটিকে ডেকে বলে, রে আমার মা শুন, তোমার আমি এতক্ষণ ধরে যেই গর্তটি খুঁড়লাম, এই গর্তটি খোঁড়া সঠিক হয়েছে কিনা দেখ। ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, রে আমার বন্ধুরা, রে আমার মায়েরা, রে আমার বোনেরা, এবার মেয়েটি বাবার কথা শুনে যখন গর্তটির দিকে দেখতে গিয়েছে, বাবা তার পিছন থেকে ধাক্কা মেরে দিল। মেয়েটি গর্তের ভিতরে পড়ে গেল। মেয়েটি তার নিজের প্রাণ বাঁচাবার জন্য, মেয়েটি নিজের জীবন বাঁচাবার জন্য, মেয়েটি দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ভাই গো আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে যেন আমার চাইতে শিক্ষিত বুদ্ধিজীবী লোক বসে আছেন, যেন আমার বাবার সমতুল্য লোক বসে আছেন, যেন আমার চাচা সমতুল্য লোক বসে আছেন, যেন আমার শিক্ষক সমতুল্য লোক বসে আছেন। আপনাদের বিবেককে বুঝিয়ে বলুন তো, এই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে বড় অধিকার আর আছে? কথা বলে
লজ্জা পাবেন না। আছে এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে বড় অধিকার আর আছে?